শতরূপে সারদা বই থেকে পাঠ। শ্রীমা শ্রীরামকৃষ্ণের 10 জন সন্ন্যাসী শিষ্যের দৃষ্টিতে প্রথম স্বামী শিবানন্দ। বেলুড় মঠে দুর্গোৎসবের সময় শ্রী শ্রী ঠাকুরের ত্যাগী সন্তানগণ বিশেষভাবে শ্রীমায়ের উপস্থিতি কামনা করতেন, কারণ শ্রীমাকে তারা সাক্ষাৎ জগদম্বা জানতেন। তাদের এই জ্ঞান এবং দুর্গাপূজার সময় শ্রীমাকে নিয়ে তাদের দিব্য আনন্দের কিছু পরিচয় আগেই দেওয়া হয়েছে। 1916 সনে মঠের দুর্গাপূজার একটি বিবরণ পাওয়া যায় স্বামী শিবানন্দের একটি পত্রে। স্বামী তুরীয়ানন্দকে লেখা এই পত্রে লক্ষ্য করি সেই একই দৃষ্টিভঙ্গি। এই চিঠিতে তিনি লিখেছেন, এবার আবার শ্রী শ্রীমা উপস্থিত থাকার পূজা যেন সব প্রত্যক্ষ রূপে হইল, অনুমানের আর প্রয়োজন ছিল না। 1912 খ্রিস্টাব্দের 25শে নভেম্বর তারিখে একটি চিঠিতে মহাপুরুষ মহারাজ লিখেছেন, এই আশ্রমে, কাশীর অদ্বৈত আশ্রমে এবার শ্যামা ও জগদ্ধাত্রী পূজা প্রতিমায় অতি আনন্দের সহিত সম্পন্ন হইয়াছে। শ্রী শ্রীমাও আশ্রমের অতি নিকটে একটি বাটিতে রহিয়াছেন। পূজার সময় তিনি প্রতিমার সন্নিকটে ক্ষণকালের জন্য উপস্থিত হইয়া পুষ্পাঞ্জলি দেয়া যাইতেন, তাহাতে মূর্তি যেন সঞ্জীব হইয়া উঠিত এবং ভক্তদের চিত্তে উৎসাহ, আনন্দ ও পবিত্রতার স্রোত বহিয়া যাইত। জয় মা, জয় মা।